বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ তথা বিবি কলেজ স্টুডেন্ট ফর ডেভেলপমেন্ট সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। কলেজ চত্বরে বেশ কিছু দুষ্প্রাপ্য প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং সেই বৃক্ষগুলিকে আগামী দিনে চারা গাছ থেকে মহিলায় পরিণত করার সংকল্প গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল বিবি কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু ও ছাত্রছাত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব পরিবেশ দিবসে আগামী দিনে নানান কর্মসূচি রয়েছে আসানসোল বিবি কলেজে। সে প্রসঙ্গে কি বললেন ডক্টর অমিতাভ বসু, শোনাব আপনাদের। পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমাদের কলেজে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করব এবং আমরা যেহেতু আমাদের কলেজে এক্সাম চলছে সেই জন্য আমরা আজকে শুধুমাত্র বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। 10 তারিখে আমরা ওয়ার্ল্ড বাইসাইকেল ডে অবজার্ভ করবো। আমাদের স্টুডেন্টরা আশেপাশে সমস্ত স্টুডেন্টরা তারা আসবে, এখানে সাইকেল র্যালি বের করা হবে একটা জনসাধারণের অ্যাওয়ারনেসের জন্য। আর 17 জুনে আমরা একটা সমস্ত স্কুলগুলো, কলেজগুলো, ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে এনভায়রনমেন্ট রিলেটেড একটা কুইজ কন্টেস্ট আমরা অর্গানাইজ করব। মেইনলি এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুতে আমাদের যেটা বলার, আমরা স্টুডেন্টদের বেশি করে ইনভলভ করে তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করা আমাদের দরকার। কারণ আমরা একটা কথা জানতে হবে যে এই পৃথিবীটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের মানব জাতির জন্য। কারণ যেভাবে আমরা ন্যাচারাল রিসোর্সকে এবং নেচারকে আমরা এক্সপ্লয়েট করছি, তাতে আস্তে আস্তে কিন্তু আমাদের এই পৃথিবীটা আর আমাদের যে বাসযোগ্য থাকবে। সুতরাং শুধুমাত্র সরকার বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এরা শুধুমাত্র দায়িত্ব নিলে হবে না, আমাদের প্রত্যেকটা ভারতবাসী, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড grow awareness among them also to create a sustainable environment. এই সাস্টেনেবল এনভায়রনমেন্ট যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীটা কিন্তু আর এই আমাদের যে মানুষ যারা বাস করছে তাদের বাসযোগ্য থাকবে। এবং আমরা স্টুডেন্টদের কাছে মেনলি তিনটে যে 3R ফর্মুলা আমরা বলি, সেটা স্টুডেন্টদের মধ্যে দেখাবো যে খুব ছোট ছোট কাজগুলো, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিন্তু তারাও এই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য তাদের কন্ট্রিবিউশন রাখতে পারে। যেমন একটা হচ্ছে রিডিউস, রিইউজ আর রিসাইকেল যে কথা বলি আমরা বারবার বলি যে ক্যারি ব্যাগ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ইউজ না করতে, তার বদলে ঘর থেকে একটা ব্যাগ ক্যারি করে নিয়ে যা, তাতে প্লাস্টিকের ইউজ কমবে। এবং আমরা গভর্নমেন্টের কাছেও আর্জি করব যে প্লাস্টিকের সাবস্টিটিউট আমাদের কাছে দেওয়া হোক, যেটা এখনো পর্যন্ত কিন্তু খুব চিপ রেটে প্লাস্টিকের সাবস্টিটিউট নেই বলে প্লাস্টিকটা এখনো পর্যন্ত খুব বেশি ইউজ হচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন রকম ছোট ছোট কাজের মাধ্যমে তারা কিন্তু, যেমন ইলেকট্রনিক গ্যাজেট প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে, সেই ই ওয়েস্ট নিয়ে একটা কিন্তু সমস্যা হবে। সেই ই ওয়েস্টটাকে আমরা কলেজে বিন রাখবো, যেখানে ই ওয়েস্টের কালেকশন হবে, সেগুলো রিসাইকেল করার ব্যবস্থা করা হবে। এবং আমরা যত কম সম্ভব পেপার ইউজ করতে পারি। আমাদের যেমন কলেজে আমরা সমস্ত কাজকর্মই এখন ডিজিটালাইজ করেছি, আমাদের নোটিশ ফটিস সমস্ত হোয়াটসঅ্যাপের থ্রু দেওয়া হয়। আমাদের এক্সামগুলো যেগুলো আগে খাতা পেনে নেওয়া হতো, সেগুলো অনেকটাই অনলাইন মোডে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আমাদের এইভাবে স্টুডেন্টদের কিভাবে যে ন্যাচারাল রিসোর্সগুলোকে রিডিউস করা যায়, ব্যবহার যতটা সম্ভব রিডিউস করা যায় সেটা করা, তার সঙ্গে আমাদের যে রিসাইকেল করা, আমাদের যে বিভিন্ন জিনিস যেগুলো আমরা ইউজ করছি সেগুলোকে আবার অন্য কাজে ব্যবহার করা, সেগুলো আমরা এখানকার যে বিভিন্ন মহিলা উদ্যোগী রয়েছে যারা বিভিন্ন হাতের কাজ জানে, তাদের যে রিইউজ জিনিসগুলোকে রিসাইকেল করে তারা যে নতুন প্রোডাক্ট বানাচ্ছে সেগুলোকে মার্কেটিং করার ব্যবস্থা করছি। এবং ভারতবর্ষের বাইরে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এই সাস্টেনেবল প্রোডাক্ট যেগুলোকে রিইউজ করে করা হয় সেগুলোর কিন্তু খুব ডিমান্ড আছে। তো সুতরাং আমরা স্টুডেন্টদেরকে এবং আশেপাশে যে মানুষজন আছে তাদেরকে এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করছি। যত বেশি সম্ভব মানুষকে আমরা ইনভলভ করতে পারবো, যত বেশি স্টুডেন্টকে আমরা ইনভলভ করতে পারবো এবং যত বেশি অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে পারবো, তাহলেই কিন্তু আমরা আমাদের বাসযোগ্য একটা পৃথিবী আমরা রাখতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের কাছে অনেক বড় সংকট আসছে। আমাদের জল দূষণ, বায়ু দূষণ, জলের ওয়াটার লেভেল ক্রমশ ধীরে ধীরে কমছে। আমরা যে বলতাম যে যেমন পেট্রোল, কয়লা, এগুলো যেমন হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স, কিন্তু আস্তে আস্তে ওয়াটার লেভেল যখন ডিপ্লিশন হচ্ছে,
ভবিষ্যতে আমাদের কিন্তু ওয়াটারটা আর রিনিউয়েবল রিসোর্স বলে আমাদের ধরা হবে না, ওটাকেও কিন্তু আমাদের বাইরে থেকে কিনে খেতে হবে, যেটা পানীয় জল, যে পানীয় জলের সমস্যা আমাদের দেখা যাবে। সুতরাং আমাদের এই যে পৃথিবীতে আমরা বাস করছি, সেই পৃথিবীটাকে আমাদের কাছে আরো সুন্দর রাখার দায়িত্ব আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের রয়েছে। সেই মেসেজটাই আমরা সমস্ত স্টুডেন্টদের মধ্যে মানুষদের মধ্যে দিতে চাই। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.